কিয়ামতের আলামতগুলো নিয়ে স্টাডি করার সময় আমাদের মনের অবস্থা যেমন থাকে হয়তো সব সময় সেটা থাকে না। তাতে আমরা দেখতে পাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সেন্সে কিয়ামতের আলামতগুলোর কথা আমাদের কাছে তুলে ধরেছেন, আমরা কিন্তু ওই সেন্সে সেগুলোকে শিখি না বা জানতে চাই না। আমরা কেন শিখি, শুনতে চাই, জানতে চাই কেন? অ্যাডভেঞ্চার শুরু, মানে তাতে একটা মজা লাগার ব্যাপার আছে। আপনি লক্ষ্য করে দেখতে পাবেন, আমি এই 3 দিনের মধ্যে কিয়ামতের লক্ষণগুলো নিয়ে যখন স্টাডি করার চেষ্টা করলাম, বক্তব্য সার্চ দিলাম, তাতে বক্তব্যগুলো এইভাবে পেশ করা হয়েছে আপনার শুনতে খুব ভাল লাগবে, শুনতে খুব মজা লাগবে, শরীরটা রক্ত গরম হয়ে যাবে, মনে হচ্ছে যে আপনি সেই ব্যক্তি যাকে ইন্ডিকেট করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এর দ্বারাই সব বিজয়ী হয়ে যাবে। আপনার কাছে তখন মনে হবে আপনি সেই ব্যক্তি। কিন্তু এর আড়ালে, এই ব্যাকগ্রাউন্ডের পেছনে যে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত দিয়েছেন সেটা সাহাবায়ে কেরামরা ভয় পাইতেন, কিন্তু সেই ভয়টা আমরা পাই না। আমি আপনাকে একটা নমুনা তুলে ধরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআনে বলা হয়েছে যে কিয়ামত যখন শুরু হবে তখন পৃথিবীর অবস্থাটা কেমন হবে। একদিক থেকে শুরু করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর খারাপের দিকে যেতে থাকবে, এক পর্যায়ে হানাহানি শুরু হয়ে যাবে, চারোদিকে শুধু লড়াই আর দ্বন্দ্ব, হত্যা আর হত্যা, বড় বড় যুদ্ধ শুরু হবে, মালহামা, ইন্ডিয়ার সাথে যুদ্ধ, ফিলিস্তিনের সাথে যুদ্ধ, এই ইহুদি খ্রিস্টানদের সাথে যুদ্ধ। রাসূল বলেছেন সমস্ত খ্রিস্টানদের সাথে মুসলিমদের একটা যুদ্ধ হবে, তাদের 80টা দল 12,000 করে সৈন্যবাহিনী নিয়ে মুসলিমদের উপরে অ্যাটাক করবে। প্রথম দল শহীদ হবে, দ্বিতীয় দল শহীদ হবে, তৃতীয় দল গিয়ে বিজয়ী হবে। এ কথা যখন যুবকরা শোনে তখন ওই যুবক মনে করে যে আমি তৃতীয় দলের একজন, প্রথম 2 দলের সেনা, কারণ যেহেতু প্রথম 2 দল তো মারা পড়বে এটা জানিস, এই জন্য ও ফিল করতেছে আমি তৃতীয় দল, আমি রেডি হচ্ছি। আগে প্রথম 2 দল এই সালাফি আহলে হাদিসরা, এই হুজুররা, যে যারা মেম্বার দাঁড়িয়ে কথা বলে, মাহমুদ বিন কাসেম, এরা যাক, আমরা তারপরে আসতেছি, আদনান কিনিয়া, অমুক কিনিয়া, তমুক কিনিয়া, আমরা পরে 3য় ধাপে আমরা আসব। এটা হচ্ছে অধিকাংশ যুবকদের টেন্ডেন্সি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সমস্ত মানে খ্রিস্টানকে আপনারা হারিয়ে দিলেন, খ্রিস্টানদেরকে হারাতে হারাতে ফুরাত নদীর স্বর্ণ বেরিয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেখানে যত মানুষ স্বর্ণের জন্য যাবে, এই পৃথিবীর মধ্যে এত হতাহতের ঘটনা কোনো যুদ্ধে ঘটবে না। রাসূল আমাদেরকে নিষেধ করেছেন যে তোমরা কিন্তু খবরদার সেখানে যাবে না। কিন্তু রাসূল বলেছেন কেন যাবে না? কারণ সেখানে 10 জন ব্যক্তির মধ্যে 9 জন মারা পড়বে। মানে মৃত্যুর সংখ্যাটা যে কত, রাসূল সাল্লাল্লাহু বলেছেন 1999 জন মারা পড়বে, হয়তো একজন, 1000-এ 10 জন ফেরত আসবে। তখন এগুলা শুনলে আপনার কি মনে হবে? ওই 10 জনের আমি একজন, তার মানে আমি হয়তো স্মরণ নিয়ে ফিরে আসবো, আমি হয়তো মরবো না, কারণ আপনি তো ট্যালেন্ট, আপনি তো মুসলিম যোদ্ধা আপনি। কিন্তু রাসূল নিষেধ করেছে যে তোমরা সেখানে যাবে না। কিন্তু আপনাদের ভাল লাগতেছে যে ফুরাত নদী স্বর্ণ বেরিয়ে যাবে, মানে মানে রক্তারক্তি হবে, 10 জন বেঁচে ফিরবে। তারপরে শুরু হয়ে যাবে দাজ্জালের ফিতনা, তারপরে মেহেদী, তারপরে ঈসা আলাইহিস সালাম আসবে, দাজ্জালের সাথে যুদ্ধ করে দাজ্জালকে হারিয়ে দিবে। তারপর পরে শুরু হয়ে যাবে ইয়াজুজ এবং মাজুজ। ইয়াজুজ মাজুজ এসে পৃথিবীর সমস্ত কিছুকে, সমুদ্রের পানি পর্যন্ত খেয়ে ফেলবে। তখন আমি আর আপনি ঈসা আলাইহিস সালামের সাথে আশ্রয়, তার মানে আমরা মরি নাই এখন পর্যন্ত। যারা শোনে কিয়ামতের আলামত তারা মনে করে এমনটাই যে আমি তখন ঈসা আলাইহিস সালামের সাথে। ইয়াজুজ মাজুজ যখন ধ্বংস হয়ে যাবে তখন ওই যে বড় বড় ডালিম, যে একটা ডালিমের ছায়ার নিচে একটা বংশ আশ্রয় নিতে পারবে, একটা ডালিমের চোখা, এটা বাস্তব হবে পৃথিবীর। একটা ওটের দুধ এক বংশ খাবে, আর কিছু লাগবে না, এক একটা ফল এত বড় বড় হবে। তখন আপনার কাছে কিয়ামতের আলামতগুলো এইরকম মনে হয়, আপনি যেমন ফিল করেন। কিন্তু এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা চিন্তা করে দেখেন, তিনি যখন কিয়ামতের আলামতের কথা সাহাবায়ে কেরামদেরকে শোনাতেন বা বলতেন, রাসূলের নিজের চরিত্র কি? তিনি এমন কোন নামাজ আছে যে নামাজে তিনি দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় না চেয়েছেন? বলেন, আপনি যেখানে দাজ্জালের সাথে ডিফেন্স করার জন্য নিজেকে প্রস্তুত দেখতে পাচ্ছেন, আর এখানে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি প্রত্যেক সালাতে তিনি সেই দাজ্জাল থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছেন। সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন কাইফা বিকুম, কি হবে তোমাদের ওই সময় যখন আমি থাকবো না, কি হবে তোমাদের যখন চারদিকে ফিতনা শুরু হয়ে যাবে, কেমনে থাকবে তোমরা যখন তোমাদের চারদিকে খারাপ মানুষের সংখ্যা বেশি থাকবে। এটা হুযায়ফাকে বলা হতো, এটা বিভিন্ন আমর ইবনে আসকে বলা হতো, বিভিন্ন সাহাবেগীরদের বলা হতো যে কি হবে তোমাদের, জুবায়ের তোমাদের কি হবে সেই সময় যখন তোমাদের চারপাশে খারাপ মানুষ। রাসূল ভয় দেখাতেন, আর আপনি
কিয়ামতের আলামত শুনে, ওই বক্তব্য শুনে আপনি সেই যুগটা চাচ্ছেন যে আল্লাহ যুদ্ধ লাগিয়ে দেখ ইহুদি নাসারাদের সাথে, তারপরে দেখুক আমি কি করি, এটাই চাচ্ছেন।